আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, যে যেখানেই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আর কথা না বাড়িয়ে চলুন লাভ দেই আজকের টপিকে, যেটা হলো হোয়াট ইজ মার্কেট প্লেস, মোস্ট পপুলার ওয়ান্স অ্যান্ড জবস। অর্থাৎ মার্কেট প্লেস কী, এসব মার্কেট প্লেসের মধ্যে সবচেয়ে পপুলার কোনগুলো এবং সেখানে কি কি ধরনের কাজ পাওয়া যায়। তো প্রথম যে টপিকটি হোয়াট ইজ মার্কেট প্লেস, এখানে মার্কেট প্লেস যে টার্মটি, এই টার্মটি বোঝার আগে চলুন আমরা একটু নিউ মার্কেট থেকে ঘুরে আসি। সত্যি সত্যি যেতে হবে না, আমরা জাস্ট একটু কল্পনার মধ্যেই ঘুরে আসব, যেহেতু এই করোনার মধ্যে খুব একটা ঘুরতে বের হওয়া হচ্ছে না। তো ধরে নেই এটাই হলো আমাদের সেই নিউ মার্কেট। আর নিউ মার্কেটে বেসিক্যালি যেহেতু অনেকগুলো দোকান থাকে, তো এই হলো সেই সব দোকান। তো এই নিউ মার্কেটে আমাদের অনন্ত জলিল ভাই একটা দোকান দিয়েছে। তো সে মূলত এখানে একজন সেলার, যে তার দোকানের থ্রুতে সেল করে। আর কি সেল করে? সে সেল করে কাপড়। তো অনন্ত জলিল তার দোকানে কাপড় সেল করে। এবার ধরিনি একজন বায়ার ধরলাম আমাদের দীপজলকে তো আমরা দেখেছি বিভিন্ন সিনেমায় মেয়েদের কাপড় পরে অ্যাক্টিং করতে। তো ওরকমই একটা আর কি নতুন রোলের জন্য, সামনের কোনো সিনেমার জন্য সে আর কি কাপড় কিনতে আসছে, শাড়ি কিনতে আসছে নিউ মার্কেটে। তো সে নিউ মার্কেটে বিভিন্ন দোকানে এরকম করে ঘুরলো, এই দোকানেও গেল, এটাতেও গেল, পছন্দ হলো না। তো শেষমেশ সে অনন্ত জলিলের দোকানে গেল। সেখানে গিয়ে তার কাপড়গুলো দীপজলের খুবই পছন্দ হলো। তো সে তার দরকার মতো কাপড় অনন্ত জলিলের দোকান থেকে আর কি কিনে নিল। তো এখানে মূলত কি হয়েছে, এই যে নিউ মার্কেটে দীপজল আর অনন্ত জলিলের মধ্যে মূলত যেটা হয়েছে সেটা হলো অনন্ত জলিল একজন সেলার আর আমাদের দীপজল একজন বায়ার। তো তাদের মধ্যে লেনদেন হয়েছে, প্রোডাক্টের লেনদেন হয়েছে, কাপড়ের লেনদেন হয়েছে। আর এই নিউ মার্কেটটা কি করেছে? নিউ মার্কেটটা এই সেলার এবং বায়ারকে কানেক্ট হতে, একে অপরের সাথে কানেক্ট হতে হেল্প করেছে। আর আমাদের মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসের কনসেপ্টটা অনেকটা এই নিউ মার্কেটের মতোই। তো এবার চলুন মার্কেট প্লেসটাকে দেখি। মার্কেট প্লেসটা ধরুন এটা হলো আমাদের একটি মার্কেট প্লেস। তো মার্কেট প্লেসটা হলো আমাদের যারা ফ্রিল্যান্সার আছে আমাদের জন্য নিউ মার্কেট। তো আমরা ফ্রিল্যান্সাররা কী করি, আমরা এই মার্কেট প্লেসে গিয়ে আমাদের একটা দোকান খুলি, অর্থাৎ মার্কেট প্লেসে আমাদের নিজেদের অ্যাকাউন্ট খুলি। তো সেখানে গিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টের মধ্যে আমাদের যত সার্ভিস আছে, আমাদের ওয়েবসাইট ডেভেলপমেন্ট হোক, গ্রাফিক ডিজাইনিং হোক, হাবিজাবি যা যা আছে সেগুলোকে শোকেস করি। এখন আমাদের এসব সার্ভিস দীপজলের মতো যেসব বায়াররা আছে তাদের যদি দরকার হয়, তো তারা এসে মার্কেট প্লেসে সার্চ করে আমাদের সার্ভিসগুলো খুঁজে পায়, তো আমাদের কাছ থেকে সেই সার্ভিসগুলো তারা আর কি কিনে নেয়। তো এই মার্কেট প্লেসটা মূলত এখানে কি করলো, এই যে ফ্রিল্যান্সার অর্থাৎ সেলার আর এই যে বায়ার এবং সেলারকে কানেক্ট হতে হেল্প করলো, একটা মিডিয়াম হিসেবে কাজ করলো। তো এটাই হলো মূলত মার্কেট প্লেসের কনসেপ্ট। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। তো মার্কেট প্লেস অনেকগুলোই আছে বর্তমানে মার্কেটে, ভুরি আছে, কোনো অভাব নেই। তো এইসব মার্কেট প্লেসের মধ্যে সবচেয়ে পপুলার যেগুলো, সেগুলো এই যে দেখেন আপনার সামনে লাফায় আসছে, আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার। তো এগুলো হলো মূলত সবচেয়ে পপুলার, বলতে গেলে বাংলাদেশের মধ্যে সবচেয়ে পপুলার। এখন এর বাইরেও আরও পপুলার আছে, যেরকম ধরুন আপনার টপটাল, গরু, PeoplePerHour। আর এগুলোই কিন্তু শুধু মার্কেট প্লেস তা কিন্তু না, এর বাইরে আরও অনেক মার্কেট প্লেস আছে, আপনি জাস্ট গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। তো এবার চলুন আমরা দেখি এসব মার্কেট প্লেসে কি কি কাজ পাওয়া যায়। তো চলুন আমরা ধিমধাম করে ফাইবারে চলে যাই। ফাইবারের যদি আমরা হোম পেজে যাই, fiverr.com, তো এই আমাদের সামনে fiverr.com লোড হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন একজন সুন্দরী নারী। তো সুন্দরী নারীকে দেখার পর একটু যদি নিচের দিকে আসলে দেখবেন এখানে আরও সুন্দরী নারী। তো আমাদের এখানে নারী দেখা উদ্দেশ্য না, তো আমাদের এখানে উদ্দেশ্য হলো, এখানে যখন উপরের দিকে আমরা থাকি তো এখানে কিন্তু কিছু দেখা যায় না। তো আমরা যদি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসি, তো নিচের দিকে আসলে দেখবেন যে এখানে একটা আলাদা মেনু এখানে ভিজিবল হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, ডিজিটাল মার্কেটিং,
তারপর রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, এরকম হাবিজাবি ব্লা 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 এখানে ভরা। তো এগুলো হলো মূলত আমাদের ফ্রিল্যান্সিংয়ের যত কাজবাজ আছে সেসব কাজবাজের ব্রড একটা ক্যাটাগরি। হ্যাঁ, এখানে কিন্তু খুব একটা নেই, এই লাইফস্টাইল পর্যন্ত শেষ হয়ে গিয়েছে, কিন্তু এই ব্রড ক্যাটাগরির মধ্যে অনেক সাব ক্যাটাগরি আছে। যেমন ধরুন আমি যদি গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনের ভিতরে যদি যাই ক্লিক করে, তাহলে দেখতে পারবেন এই ক্যাটাগরির আন্ডারে স্পেসিফিক অনেকগুলো সাব ক্যাটাগরি ওপেন হয়েছে, অনেকগুলো কাজ। যেরকম ধরুন আপনার লোগো ডিজাইন, ব্র্যান্ড স্টাইল গাইডস, গেম আর্ট, এরকম হাবিজাবি একদম ভরা। তারপর আমি যদি আরেকটাতে চলে যাই, পরেরটাতে গেলে দেখবেন পরেরটা তো এরকম ভরা। এই যে আমাদের সামনে লোড হয়ে চলে আসছে, এই যে চলে আসছে। তো এগুলোই হলো মূলত কাজ। এরকম করে আপনি এক্সপ্লোর করতে পারেন আরও যত এরকম ব্রড ক্যাটাগরি আছে, প্রত্যেকটার ভিতরে গিয়ে আপনি এক্সপ্লোর করেন, দেখুন আপনি কোন কাজটা কোন কাজটা পারেন। তো সেই ওয়াইজ আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে পারেন। আমরা আর কি এসব কাজ বাজ আস্তে আস্তে ইনশাআল্লাহ চ্যানেলের মধ্যেও শিখবো। তো আজকের জন্য এতটুকুই, আশা করি আবারও পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, দোয়া রাখবেন, ফি আমানিল্লাহ।